ফসল করে আর কি হবি, খালি লাভ আর লাভ। লাভে তাজা হয়ে গেছে আমরা। সরকারের কি দেবো, কি দোষ দেবো? ডক্টর ইউনূস তো ভালো মানুষ। ধান লাগে উনি কিনে থইবে, আলু কাঁচামাল কিনে তো পাওয়া যাবে। এখন ভাগ্যে যেখানে আছে সেইখানেই হইব। আল্লাহ ফলন দিছে, আল্লাহ ফলন দিছে। বুঝি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, দাম যা হয় হবে। সরকারের কোনো খোঁজ দিই না আমরা। সরকার ধান হলে ধান কিনে চলে আসে, আলুটা সরকার কিনবে না। সরকার তার আলু কিনে স্টোরও করবে। আমাদের আমরা কৃষক, আমাদের জিনিস সরকার দেখবে। আলুতে আলু আলু আলাদা করে তো দেখার কোনো শুনছি নাই। তা এখন দেখা যাক, আলু আমরা ঠিক আছে ঘর তুলে করছি, ভবিষ্যতে কি হয়। যদি পরে দাম ওঠে তাহলে আমরা সরকার থেকে পাবো, তাহলে আলু সেদ্ধ করে গরু খেলে লাগবে। তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই, লস তো লসই। এখন আপনারা আমাদের জন্য দোয়া করেন, আপনারা না আলু বেশি বেশি খান, যাতে পরে যাতে না দাম ওঠে। আলু আনা বেশি খাবেন, বুঝছেন? চাউলের দাম যেহেতু বেশি। এতক্ষণ আপনারা একটা কৃষকের কথা শুনলেন, তার অনেক দুঃখ কষ্টর কথাই শুনলেন, আপনাদের মাঝে শেয়ার করলো। তো এখন আমার কথাটা হচ্ছে কি, এই যে কৃষি আবাদগুলো যারা করে একটা কৃষক মানুষ, তারা কিন্তু কষ্ট করে পরিশ্রম করে দেনা পাওনা করে এই ফসলগুলো করে। তাদের থেকে কম দামে ফসল কিনে নিয়ে যায় বড় বড় ব্যবসায়ীরা দেশে সিন্ডিকেট তৈরি করে। তো এখন আমার কথাটা হচ্ছে কি, এই কৃষকদের দিকে যদি একটু নজর করা যেত সরকারি পক্ষ থেকে, তাহলে কিন্তু এই কৃষকেরা বাঁচত। এনারা কি করবে, এই যে কষ্ট করে আবাদটা করছে, মানে ফসলটা করছে, এনাদের এই ফসলের ভেতরে কিন্তু এনারা সম্পূর্ণ টাকা বাসা থেকে নিয়ে আসে না। কিছু কিছু টাকা সার পাউস এগুলো কিন্তু বীজ অনেক জায়গা থেকে ঋণ করে তারপরে আপনার বাকি নিয়ে এগুলো ফসল করে। এখন তারা এই ফসলগুলো করা শেষে এখন বিক্রি করবে, বিক্রি করার পরে আবার নতুন করে ফসল তারা চাষ করবে। তো আপনারা দেখতে পারতেছেন মোটামুটি এবার আলুর সিজনে কিন্তু আলুর ভালোই হয়েছে। তো একটা কৃষকের দিকে সরকারিভাবে বিশেষ করে নজর বেশি দেওয়া উচিত, কারণ বাংলাদেশের এই কৃষি ক্ষেত্রে কিন্তু অর্থনীতি কিন্তু দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। এক সময় এই কৃষি ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের প্রধান উৎস ছিল। এখন এই ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এই কৃষিক্ষেতগুলো দিন দিন নিম্নপথে এগিয়ে যাচ্ছে। তো একটা কৃষক মানুষের দিকে অবশ্যই সরকারিভাবে খেয়াল রাখা উচিত, তাদেরকে সাহায্য করা উচিত, যাতে এই কৃষকেরা সুস্থ সবলভাবে ফসল করে এবং দেশে মানুষ সুন্দরভাবে এনাদের জিনিস খাইতে পারে। তো আপনাদেরকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারে আমাদের এই ভিডিওটা সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।